ঘরে পড়ে আছে মৃতদেহ, কাঁদছে সন্তান আর স্বজনরা। মৃত্যুর কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও প্রতিবেশীরা রাস্তা বন্ধ করে গৃহ নির্মাণ শুরু করায় দাফন কাফনের জন্য বের করা যাচ্ছে না সুলতান আহমেদ নামের এক ব্যক্তির মরদেহ। এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ফেনী সদর উপজেলার শস্যদী ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামে। সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ওই গ্রামের পাটোয়ারি বাড়ির মৃত মমিনুল হকের ছেলে সুলতান আহমেদ। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও লাশ পড়ে আছে ঘরের মেঝেতে। উনি আমার ভগ্নিপতি, 10টার দিকে মারা গেছে। আজকে দিকে অসুস্থ, ওনারা বাড়ি করতে পারিয়েন না, সামনে ঘরের বেড়া দিয়ে রাখছে, ওনার জায়গায় ওনার ঘরের বেড়া দিয়ে রাখছে। কথা বলেন, এই দেখেন আমরা ওনার বাড়ি করতে পারি, এই লাশটাকে মারা গেছে, সবাই তো মৃত্যু বাট কিভাবে বাইরে করবো? সহজে আমরা সবকিছু দেখতে আছেন, এগুলা বাইরেকার কোনো ব্যবস্থা নাই। অনুরোধ করছি ওনারা বাইরে করার জন্য ব্যবস্থা করে দিতে। ওনার ঘরের সামনে ওনার বেড়া দিয়ে আটকে রাখছে। 1 ঘন্টা আগে লাশটা মারা গেছে, আমরা আত্মীয় স্বজন আসছে, কিন্তু এখন দেখতেছি এখানে যে এই লাশটা বাইর করি, এখানে ধোয়া মুসলমানরা ইসলামী শরীয়ত মোতাবেক তারা ধোয়াইতে হইব, কাফন দাফন ফরাইতে হইব, সাজাইতে হইব, তারপরে খাটে করে গোষ্ঠটা নিতে হইব। কিন্তু ওই পরিবেশটা এখানে নাই, যে লাশটা এখানে বাইর করছে ধোয়ামু, ওই জায়গাটাও নেই। এটা আপনারা ভিডিওতে আপনারা দেখতেছেন। মৃতের স্বজনরা জানান, একই বাড়ির আলী আকবরের ছেলে লিটন সহ অপরাপর প্রতিবেশীরা সুলতান আহমেদ সহ বেশ কয়েকটি পরিবারের রাস্তা বন্ধ করে গৃহ নির্মাণ করায় চলাচলে তৈরি হয়েছে প্রতিবন্ধকতা। বাড়িতে কেউ মারা গেলে দাফন কাফনের জন্য বের করার জায়গাটুকু পর্যন্ত নেই ভুক্তভোগীদের। আমার শাশুড়ির মধ্যে 2.5 মাসের মধ্যে আমার শাশুড়ি নিতে আমার শাশুড়ি খাড়া উঠতে হয়ে গেছে। আমার শাশুড়ি ইনতে বার করতে পারে না। আমার শাশুড়ি আমরা যদি জায়গা মারি গেলে আরো পারেন দি আমরা মানুষ একটা মরলে আমরা বার করবে জায়গাও নেই। আমার জেঠা মারা গেছে, উনি স্ট্রোক করছে। এই পরিস্থিতি দেখে উনি স্ট্রোক করছে। এখন ওনাকে যে আমরা দাফন কাফন করব, ধোয়াবো, তারপর আরো অনেক কিছু আছে, এগুলা করবো, এটার কোনো ব্যবস্থা হইতেছে না। আর আমরা দীর্ঘদিন ধরে এই দিক দিয়ে যাতায়াত করছি, ঠিক আছে, তখন কোনো সমস্যা ছিল না। এখন আমার ভাই ঘর করার পর আমার ভাই প্রবাস চলে গেছে, এখন সব সমস্যা দেখা দিচ্ছে। অপরদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত লিটন জানান, মাপঝোপ করে তাদের জন্য রাস্তা রেখে তার জায়গায় তিনি গৃহ নির্মাণ করছেন। একজন আমিন, উনি 2 দিন পর্যন্ত এটা মাপজোপ করে প্রত্যেকের অংশ প্রত্যেকের মাপজোপ করে অলরেডি বুঝাই দিয়েছে এবং খুঁটিও আছে ওইখানে। লাশ অবশ্যই বাড়ি করতে পারবে, লাশের বাড়ি করার মতো স্পেস, অনেক স্পেস আছে ওইখানে, বাড়ি করার মতো পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। এদিকে এ ঘটনায় এলাকাবাসীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। স্থানীয়রা দ্রুত সময়ে সমস্যার সমাধান করে মৃত ব্যক্তির লাশ দাফনে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। তানভীর চৌধুরী, বাংলা ভিশন ডিজিটাল, ফেনী।